এই সেই রহস্যে ঘেরা কূপ, যে কূপের পানি খেলে মৃত মানুষও জীবিত হয়ে যেত। আর এই রহস্যের মধ্যে ঘেরা জায়গায় জড়িত আছে মহাস্থানগড়ের আরেক বিখ্যাত নাম হজরত শাহ সুলতান মাহমুদ বকলী রহমতুল্লাহ মাহেশওয়ার। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি মাছের আকৃতির এক নৌকায় চড়ে চলে এসেছিলেন এই অঞ্চলে, আর সেই থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় মাহেশওয়ার নামটি। আর এইখানে একটি রহস্যজনক কূপ ছিল। এই কূপের পানি নাকি খেলে মৃত মানুষও জীবিত করা যেত। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন প্রচুর মানুষ কিন্তু এইখানটায় ঘুরতে আসে, এবং ঘুরতে আসে দেখে যায় মাজারের মধ্যে আসলে কি কি চলে। এখানে কিন্তু অনেক মানুষ আসে সন্ন্যাসী দেখতে, এই মাজার দেখতে, এখানকার কূপ দেখতে, আর এইখানকার রহস্য জানতে। হ্যাঁ বন্ধুরা, মস্তানগড়ের বাইরের রাস্তাটা ঠিক এমনটা, যেমনটা আপনারা এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি কেউ এই মহাস্থানগড়ে এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে রান্না করা হয়। আর হ্যাঁ, বহু বছরের পুরনো বড় বড় বটগাছ রয়েছে, আর এই বটগাছের সাথেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সন্ন্যাসী এবং প্রচুর পরিমাণে শিল্পী, যারা সারা দিন সারা রাত নানান ধরনের গান শোনায়। আর হ্যাঁ বন্ধুরা, এখানে এখনো এমন মানুষ রয়েছে যারা একদম সেই ছোট্টবেলা থেকে এখন অবধি এইখানটাই বসবাস করছে, এবং তারা সন্ন্যাসী হবে, এবং এই চিন্তা করেই তারা সারা জীবন এইখানটায় কাটিয়ে দিচ্ছে। রহস্যে ঘেরা রহস্যময় এই জায়গায় বন্ধুরা আপনিও চলে আসতে পারেন আজই, এই মুহূর্তে, এখনই প্ল্যান করুন আর দেখে যান মহাস্থানগড়ের আসল রহস্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আর আপনি যদি মহাস্থানগড়ে অলরেডি এসেই থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এমন সকল ভিডিও পেতে পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলে যাবেন না।